পাইল দুনিয়ায়ও মজা আখিরাতেও মজা। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে? জান্নাত ওই মজার জায়গা মিলবে না। বোঝেন মানিকগঞ্জের মানুষ ভালো মতে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহকে কিভাবে পাবো? আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আমি সহজ রাস্তা দেখাইতেছি। আল্লাহকে পাবো কি করে? আল্লাহ কোথায়, আমি কোথায়? আল্লাহ কোথায়, আমি? আল্লাহর জাত কত বড়! আল্লাহর জাত, আল্লাহর মাখলুক, এটা কোন যুক্তিতে আসে না, কোন লজিকে আসে না। কোন মানুষ আল্লাহকে পাইতে পারে? খালেককে মখলুক পায় কি করে? যে নিসবত খাকেরা বালমে পাক। মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি? কিভাবে পাবে আল্লাহকে? আল্লাহ তো আল্লাহ, যেদিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে আল্লাহ। এই জন্য কেউ লেখছে আলিফ ফালায়া দেখ, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবারও লাম ফালায়া দেন, থাকবে শুধু হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, একে পাবেন কি করে? কোন বৌদ্ধ সাহাবী তো সত্যই বলছিল, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাল জুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। আল্লাহর রাসূল লম্বা, এই লম্বা, এটা লম্বা লম্বা। পুরাটা শোনার পরে আল্লাহর রাসূলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আসছিল, টুকরা হাদিয়া। আল্লাহর রাসূল ওই সোনার টুকরা উঠায়া সাহাবীরে দিয়া দিছে, ল তুই আল্লাহকেও খুশি করে দিছ, আমারও খুশি করে দিছ। তোরে পুরস্কার কি দিব? আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়েই দিছে, আমি আর কি দিব? আমার কাছে সোনার এই টুকরাটা আসছে, ছোট টুকরা না, বড় টুকরা। ল আমি তোকে এটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহকে তো চোখে দেখা যায় না, জ্ঞান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুকিসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور الله তো 99 পদের মালিক। পাবো তো পাবো কি করে? এটা তো আকলও আসে না। কবির কথাই তো সত্য, চেনেস্পত খাকেরা বা আলমে পাক। মখলুক তো আল্লাহর সামনে ছাইয়ের মর্যাদাও রাখে না। মখলুক তো মখলুক,
খালেক তো খালেক। আল্লাহ তো আল্লাহ, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহর লগে নিসবত হয় কি করে? আল্লাহর লগে নিসবত হয় কি করে? আসেন, আমি আসল জায়গায় চলে আসছি। এতটুক বুঝলেই বোঝা হয়ে যাবে। আল্লাহ এহসান করছেন, এহসান। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। নাইলে আমার তাখাইয়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না। এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুনিয়া আখেরাতের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা। উনি দুনিয়ায় পা রাখবে। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে, কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে? এই জন্য গ্যারান্টি কার্ড দিয়া পাঠায় দিছেন বন্ধুকে, জান আপনাকে পাইলেই আমাকে পাবে, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনাকে রাজি করলেই আমি রাজি, আপনাকে খুশি করলেই আমি খুশি, আপনাকে মোহব্বত করলেই আমি মোহব্বত করব। আফসোস 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 আফসোস, উম্মত আজকে ওই নবীকে ভুলা গেছে, ওনার সুন্নত ভুলা গেছে। যুবকদের চুল দেখলে আমার কান্না আসে, গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে। যাদের কাছে জান্নাত এত কাছে, হায় ওরা আজকে জান্নাত ভুলা গেল, নবীর আদর্শ ভুলা গেল। যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত, আল্লাহ রাজি, সব রাজি। এই জন্যই কবি বলছিলেন, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, আল্লাহর রসুলের গোলাম হন গোলাম, মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন। কনসিডার করে দিয়া গেছেন, কনসিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করে দিয়া গেছেন। এমনি তো আমাদের বয়স অল্প, পরিশ্রম অল্প, কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না, এত সোয়াব। এক রাত্র সজাগ থাকবে 83 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1350 ওয়াক্তের সোয়াব। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সোয়াব? কত কত কত? আরে জোরে বলেন। কেউ কেউ বলবো হুজুর এটা কি কয়? জীবনভর শুনে আসলাম 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? হ্যাঁ, ওটা একা পড়লে। জামাতের সাথে যদি পড়ে আরো 27 গুণ বেশি। 10 তো আপনি পাও নাই, ঠিক না? 10 27 দিয়ে গুণ দেন না। 270 ওয়াক্ত, পার ওয়াক্তে 270 ওয়াক্ত। 5 দিয়া গুণ দেখেন, 1350 ওয়াক্ত হবে। কত কত? 1350 ওয়াক্তের সোয়াব। সোয়াবের গাঠটি দেখলে তো মাথা নষ্ট। বয়স অল্প, পরিশ্রম অল্প, সোয়াবের গাঠটি। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছিলেন। সাহাবাদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরামা উনসিলা বি লাহালাকতুম। তোমরা যেই সময় আছো, 100 ভাগের 10 ভাগ ছেড়া দিলেও তোমরা আমার সাথে মিলতে পারবে না। সায়াতি জামান, এক সময় আসবে, লাউ উমিলা উসরামা উনসিলা বি,
ওরা 100-র ভিতরে 10 ভাগ মানবে, আমার রব ওদেরকে 100 নাম্বারে পাস করাবে। মানবে কত? নাম্বার দিবে কত? কত? 100 নম্বরে পাস করাবে। আগে যে আরো কনসিডার করছেন, কেননা আল্লাহ রসুল জানে একটা জমানা আসবে, ওটা এখনই চলতেছে। আমি তো এই জন্যই কাঁদি, হায় আমার কান্না এটাই, আর কোনো কান্না নাই। হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে ঘৃণিত হইল, নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইল, নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইল, নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইল। মুসলমানের ঘরে হইল কি করে, উম্মতের ঘরে হইল কি করে?